এখানে মাসির বাড়িতে প্যান্ডেলটা হয়েছিল মনসাকানন ভাইয়ের জন্মদিনের জন্য। ভাই আর মাসি এখানে কালী মন্দিরে পুজো দিতে এসেছিলো, আর ব্রাহ্মণ এসেছিলো এখানে মাসিদের মনসাতলায় পুজো দিতে। সেদিনকার হয়েছিল মাসিদের পান্তা। খাওয়া দাওয়ার পর এখানে মনসাগান শুরু হয়ে গেছিলো। এখানে তোমরা দেখো মনসাগানটা কিভাবে হচ্ছে। বেশি লোক আসতে পারেনি। তারপরে রাতের খাওয়া দাওয়ার পর সব বড়রা মিলে সনকাকে স্বাদ দিচ্ছিল। তারপরে হচ্ছিল বেহুলা লক্ষিন্দরের বিয়ে, আর সবার শেষে হয়েছিল মা মনসার পুজো। তারপরে যারা মনসা গান করতে এসেছিলো তারা একটু নাচ গান করে নিয়েছিল। পরের দিন এখানে ভাইয়ের জন্মদিনের জন্য রান্না হচ্ছিল, আর ভাইকে আমরা এখানে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, ভাই খাচ্ছিল। রাত্রিবেলা হয়েছিল কেক কাটিং, এখানে মামা এগুলো জ্বালিয়ে দিচ্ছিল। তারপর পরের দিন যেহেতু ভাইয়ের জন্মদিন ছিল, তো এখানে আমরা আলাদা করে ভাইয়ের রান্নাগুলো করে নিচ্ছিলাম, আর অন্য জায়গায় সবার খাবার রান্নাগুলো হচ্ছিল। তারপরে ভাইকে আমরা এখানে সবাই মিলে সাজিয়ে দিয়েছিলাম। যদিও সব খাবার ভাই একা খায়নি, আমাদের সবাইকেই দিয়েছিল। তারপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম বেলুনের গেট সাজাতে। এখানে মামারা মিলে রাস্তার মাটিগুলো খুঁড়ে নিয়েছিল, যেহেতু গেটটা ভালোভাবে বসাতে হবে সেই জন্য। তো সব কাজ এখানে সেরে তারপরে আমরা চলে এসেছিলাম বেলুন ফোলাতে। এখানে মামা মাসি সবাই মিলে বেলুন ফুলে নিয়েছিলাম, অনেকগুলো বেলুন, তো সবাই মিলে ফোলাচ্ছিলাম। তারপরে বেলুনের গেটটা নিয়ে রাস্তায় চলে এসেছিলাম সবাই মিলে। এখানে গেটটা সেট করে নেওয়ার পর মামাদের সাথে চলে গেছিলাম কেক আনতে। মামারা এখানে কেকের বিল টিল দেখিয়ে কেকটা নিচ্ছিল। যেহেতু কেকটা অনেক বড় 2 কেজির ছিল, তাই একটু সাবধানেই করতে হচ্ছিল। দেখো কেকটাতে ভাইয়ের ফটো লাগিয়েছিলাম, এই ফটোটা ভাই নিজে পছন্দ করে দিয়েছিল। তারপরে এসে আমরা সবাই মিলে একটু ভাইকে আশীর্বাদ করে নিচ্ছিলাম। বড়দের আগে আশীর্বাদ হয়ে গেছিলো, এখানে আমি আশীর্বাদটা সেরে নিচ্ছিলাম। তারপর কেক কাটার পর মামা এখানে স্পার্কেলগুলো জ্বালিয়ে নিচ্ছিল। সব জ্বালানো হয়ে গেলে তারপরে ভাই এখানে কেকটা কাটতে শুরু করে দিয়েছিল। তারপরে রাতে আমরা খেয়েছিলাম মাংস, পটল আলুর তরকারি। দিন সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম নদীতে যাওয়ার জন্য। এটা হচ্ছে ডায়মন্ড নদী, দেখো আকাশটা কত সুন্দর লাগছে। তারপরে আমরা খানিকক্ষণ জলে স্নান করে আসার সময় একটু খেয়ে নিয়েছিলাম বরফ জল। সবাই মিলে বরফ জল খাওয়ার মজাটাই আলাদা ছিল। তারপর বাড়ি ফিরে আমরা একটু আগের দিনের কেক খেয়ে নিয়েছিলাম। তারপরে ভাই যে কী কী গিফট পেয়েছে সেগুলো ভাই আমাদের খুলে খুলে দেখাচ্ছিল। ভাই এখানে অনেক গিফট পেয়েছিল। তারপরে দুপুরের মেনুতে ছিল ইলিশ মাছের ঝোল। খাওয়া দাওয়া করে আমরা নদী দেখতে দেখতে বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার পথে। তারপরে ট্রেন ধরে আমরা বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।